কর্ম হচ্ছে ধর্মে। কেমন কর্মটা জানেন মা? এখন একজন ব্রাহ্মণ প্রত্যেকদিন ভাগবত পড়ছে, তো ভাগবত পড়তে পড়তে বাবা ভাগবতটাই লিখা আছে এক জায়গায়, যদ্দিদং তদ্ভুক্তং, যদ্দিদং তদ্ভুক্তং। এখন যিনি ভাগবত পড়ছে বাবা তিনি জ্ঞানী লোক, তাই সাংস্কৃতিক পড়ছে, তিনি ব্রাহ্মণ। এটার মানে কি জানেন মা? ভগবানকে যে যেমন দেবে সে তেমন ফল পাবে। এবারে মায়েরা বলবে, বাবা আমার স্বামী টোটো চালায়, আমি সারাদিনে 100 টাকা বিক্রি হয়নি, আমি 100 গ্রাম বাতাসা দিচ্ছি, তাহলে কি আমাকে 100 গ্রাম বাতাসার মূল্য ভগবান দেবে? না মা। কেউ রাজা, দুর্যোধন সোনার প্লেটে সোনার গ্লাসে বড় বড় রাজভোগ দিয়ে কৃষ্ণকে ডেকেছিল, আর খুদ সিদ্ধ করে বিদুরও ডেকেছিল। ওমা তিনি চিন্তা করছে যদ্দিদং তদ্ভুক্তং, মানে যেমন দেবে তেমন ফল পাবে। কলিযুগে যাদের বড় বড় বিল্ডিং আছে, বড় বড় টাকা আছে, বড় বড় ব্যাংক ব্যালেন্স আছে, তারা তো বড় বড় কিছু দেবে, ভগবান বড় বড় দিয়ে দেবে। আমি এই কথাটা মানি না। আমি বৈকুণ্ঠে গিয়ে জিজ্ঞাসা করব ভগবানকে যে এটার মানে কি। বাবা প্রথম গেলেন কোথায়? ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে বলল যদ্দিদং তদ্ভুক্তং মানে কি? বলল যেমন দেবে তেমন ফল পাবে। না বলছে আমি মানি না। বলছে তাহলে যেটা ভালো বুঝবে করবে যাও, আমি যেটি জানি সেটি বলেছি। মানে যেটা সেটা বলেছি তো। হ্যাঁ, আজকে আমি দক্ষিণ নিকারি আসবো, কাল বীরভূম যাব। আমি যদি কালকে বীরভূম যাই, এই আজকে যদি আমি না এসে কালকে এখানে আসতাম, আমাকে কেউ নেবে? বাবা বলছে তাহলে কি হবে? না তুমি মহাদেবের কাছে যাও। মহাদেবকে বললো যদ্দিদং তদ্ভুক্তং মানে কি? না বললে যেমন দেবে তেমন ফল পাবে। বলছে মানি না। না বলছে যার কথা তার কাছে যাও। কার কথা বাবা? ভগবানের কথা। না বললো ভগবানের নারায়ণের কাছে বৈকুণ্ঠ ধামে প্রণাম করে ব্রাহ্মণ বলছে যে যদ্দিদং তদ্ভুক্তং মানে কি? না বললো যেমন দেবে তেমন ফল পাবে। বলছে আমি মানি না। না বলছে যদি না মানো একদিনের একটা শিশু তোমাকে উত্তরটা দিয়ে দিবে। ব্রাহ্মণ চিন্তা করছে একদিনের শিশু, সে তো টহা টহা করে কাঁদবে, সে কথা বলতে পারবে? ভগবানের যদি ইচ্ছে হয় বাবা, পঙ্গু লং হয়েতে গিরি, পঙ্গু পাহাড়ে ডিঙিয়েছিল, হনুমান পাথরকে ভাসিয়ে লঙ্কায় সীতা উদ্ধার করল। তাই এমন ভগবানের যদি ইচ্ছা থাকে, বললো কি হবে? না আমি একটা দৈব ওষুধ দিচ্ছি, এই দৈব ওষুধটা নিয়ে যাও, আর এই দৈব ওষুধটা নিয়ে গিয়ে 7 দিন 7 রাত্রি একটা রাস্তা পার হবে, তারপর একটা জঙ্গল নদী পড়বে, সেই নদী পেরিয়ে একটি গ্রাম পড়বে, সেই গ্রামের রাজত্ব যিনি করছেন রাজা, তিনি হলো বাঁজা, বন্ধা। এই শিকড়টি রানীমাকে খাওয়াবে, রানীমার শিকড়টি খাওয়ালে গর্ব হবে, গর্ব হয়ে যে ছেলেটি হবে সেই ছেলেটিকে তুমি ওই মানেটি জিজ্ঞাসা করবে, বলে দেবে। বাহ! ওমা ওষুধটাকে বেঁধে নিয়ে আর ব্রাহ্মণ চলেছে যদ্দিদং তদ্ভুক্তং মানে কি? 7 দিন 7 রাত্রির পর। এখন যেতে যেতে জঙ্গলটার গায়ে পড়েছে মা, আর জঙ্গলটার কাছকে গিয়ে দেখছে সন্ধে হয়ে গেছে, কতগুলো ছেলে খেলছিল। ছেলেগুলোকে ব্রাহ্মণ বলছে এই জঙ্গলটা কত বড়? না বলছে 1 রাত্রি কেটে যাবে যেতে। না বলছে তাহলে আমি যদি চলে যাই? না বলছে জঙ্গলে বাঘ আছে, খেয়ে নিব। বাবা আমরা দুটো জিনিস চাই না, দিতে আর মরতে। আমাকে যদি বলেন 500 টাকা কম নেন, ওরে বাবরে জল ঝড়ে এসেছি কোথা থেকে, 500 টাকা আপনি বেশি দেন। হ্যাঁ আমা যদি এখন আমাকে বলে মরে যাও, আমার ম্যানেজার গনছে লোকটাকে কতদিন বাঁচিয়ে রাখলে আষাঢ় মাসে রথ পর্যন্ত গান আছে, তাই না? তাহলে আমরা দিতে আর মরতে চাই না মা। আমরা হরিবাসরে যখন আমার ভাইরা চাইতে যায়, আমরা বলি ছেঁড়া ছেঁড়া 10 টাকা যেগুলো আছে এই সময় চালিয়ে দে, যেগুলো চলবে না। ওমা এই ব্যাংকে জমা করলে গোবিন্দ ত্রিগুণ দেয়, 10 টাকা দিলে 30 টাকা দেবে। তবে সে কোন দিকে দিবে, কিভাবে দিবে সেটা বুঝে নিতে হবে বাবা। আর আমাদের যাদিকে দিয়েছে তারা গোবিন্দকে দিচ্ছে না মা। এমন একটি কানা পকা বাঁকা ছানা পাঠিয়েছে, প্রত্যেক দিন রক্ত দিতে হচ্ছে, নার্সিং হোম যেতে হচ্ছে। বলছে হরিবাসরে দিবি না নার্সিং হোমে দিবি যা, দিবি যা। আর যার তো কিছু নেই সে বলছে আমি যদি 10 টাকার জায়গায় 100 টাকা দিতাম, 100 টাকা দিতাম। দেবর্ষি নারদ বলছে তুমি 2 চোখ আলো, ভগবানকে বলছে তুমি 2 চোখ আলো।
না কেন? না বলছে যার খাবার লোক নেই তার এত বড় বাড়ি দিয়েছেন, তার দুধ ভাত সব গড়িয়ে যাচ্ছে, কুকুর লেখা আছে গেটে কুকুর হইতে সাবধান। আর যে তোমাকে দিচ্ছে হরিবাসরে তুমি তাকে দেবেনি? তার একটা ঝিটে বেড়া দিয়েছো, 4 বার উড়ি দিচ্ছ ঝড়ে, 5 বার মাটি ছেড়ে যাচ্ছে। গোবিন্দ বলছে নারদ কাল নিয়ে কাকে দেবো? যে এখন 4 তলা দেখছো সে আগের জন্মে এই হরিবাসরে দিয়ে গেছে। আর যাকে ঝিটে বেড়া দেখছো, চিন্ময়ী যখন আঁচল পাতবে ছোট 1 টাকার কয়েন ঘরে জ্বালিয়ে এসেছে মায়ের, আর এই গন্ডগোলে ঢুকিয়ে দেবে। জানি এটা চলবে না। আমরা যাইনি, দেখবেন এক এক জায়গায় হরিবাসরে এমন করে, বাবা আমরা আঁচল পাচ্ছি মা, ওই পকেট থেকে বার করছে, এমন করে দেখিয়ে দিচ্ছে, আমি 50 টাকা দিচ্ছি, আমি 10 টাকা দিচ্ছি। ওমা আমার আঁচলে চিন্ময়ীকে দেখিয়ে দিয়ে কি হবে? আপনি যদি ভেজালে 50 টাকাও গলি দেন, আপনার ওইখানে 50 টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। আর ভেজালে যদি ছোট কয়েন 1 টাকা গলিয়ে দেন, পরবর্তীকালে আপনার জন্য ওই ঝিটা বাড়া ছোট আছে, কোনো উপায় নেই। ওমা যেখানে দিলে কাজ হবে বাবা সেখানে দেবো না, আর যেখানে না দিলে কাজ হবে। একটা দোকান আছে, আপনারা সবাই জানেন, আপনাদের এখানে আছে কিনা জানিনি, সে দোকানের কোনো মাথা নেই মুন্ডু নেই, দোকানের মানে আপনার কোনো কিছু নেই, একটি টিম টিম করে আলো জ্বলবে, খদ্দেরের শেষ নেই, তাকে কোনো দিন ডাকতে হবে না। আর যে গাই দুয়ে নিয়ে বেড়ালে করে দুধ নিবে গো, সেটা খেলে বল হয়ে যাবে, বলছে অম্বল হয়ে যায়, দুধ খাবো না। তো ছেলেগুলোকে বলছে এই জঙ্গলটা পেরোবো, বলছে পেরোলে ভালো হবে, বাঘে খেয়ে নিবে। না বলছে দেখ এখানে এই যে এতগুলো ঘর আছে এগুলো কাদের? না বলছে সব মুসলমানের ঘর। হ্যাঁ সব মুসলিম? বলছে হ্যাঁ। না বলছে কোথায় আস্তানাটারে মৌলভী সাহেব কোথায় থাকে? বলছে ওই যে ওই দূরে ঘরটা, ওইখানটায়। সন্ধ্যা হয়ে গেছে, ব্রাহ্মণ গিয়ে বলছে যে মৌলভী সাহেব আপনার এখানটায় একটু থাকতে দিবেন, আমি এখানটায় থাকবো, রাত হলে মানে ভোর হলেই আমি চলে যাব। না বলছে ঠিক আছে আপনি থাকুন। মৌলভী সাহেব মা ব্রাহ্মণ বলে কথা, তিনি কি করেছে ভাগবত পাঠ করেন, একটা ভালো র্যাগ নিয়ে এসে দিয়েছে শুতে। বাবা ওমা কেমন আদর দেখুন, সঠিক টাইমে বাবা আমাদেরকে আদর করলে আমরা আদর নেবো না। হ্যাঁ এসে বলি ম্যানেজার কমিটিরা বাবুরা বলছে কী খাবেন বলুন, কী খাবেন বলুন, এখন বলছি না না মুড়ি আমরা খাই না। রাত 12টার সময় চিৎকার করে যখন 1:30টার সময় যাব, বাবু আমাদের ভাতটা আজকে শর্ট হয়ে গেছে, 2টি মুড়ি দেবো, তাই দিয়ে দেন, মানে তখন তো এখানে টানছে। ওমা ব্রাহ্মণকে বলছে ব্রাহ্মণ আপনি এখানে শয়ন করুন, কি সেবা করবে বলুন। মৌলভী সাহেব করজোড়ে বলছে, চিৎকার করে ব্রাহ্মণ বলছে তোর সাহস কম নয় তো, আমি ব্রাহ্মণ, তুই মৌলভী, তুই মুসলিম, আমি তোর হাতে সেবা করব? আমি সেবা করবো না, আমি থাকবো, চলে যাব। আমা চিন্তা করছে মৌলভী সাহেব তো এই র্যাগটার উপরে শুয়েছিল, যা হবে হবে, আমার এই রামাবলিটার উপরে পেতে দিয়ে একটু গড়িয়ে নেব, তাহলে তো র্যাগটাই শোবো না। কেমন দেখুন, হরিবল হরিবল। আমা অর্ধেক রাত্রে উঠে কি করেছে, খিদে পেয়েছে, ঠিক 1টা-1:30টার সময় চিৎকার করে মৌলভী সাহেবকে ডাকছে, মৌলভী। কি হয়েছে ব্রাহ্মণ? আমাকে জোর খিদে পেয়েছে, কিছু খেতে দিতে হবে। না বলছে এত রাত্রে আমার পাশের বাড়িতে, পাশের ঘরে তো বিবি শুয়ে আছে, আমাদের বাড়িতে কি আছে না আছে আপনি ব্রাহ্মণ? দাঁড়ান দাঁড়ান দেখছি। পাশের বাড়িতে গিয়ে মৌলভী সাহেব তার স্ত্রীকে তুলেছে, বিবিকে তুলেছে, বিবি উঠো তো। নাকি না ব্রাহ্মণকে খিদে পেয়েছে, কিছু আছে? না বলছে দেখো এখন তো বাড়িতে কিছু নেই, থামো দেখি কিছু আছে কিনা। বাবা তাড়াতাড়ি চতুর্দিকে লক্ষ্য করে চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে একটি মা সরস ফল, পাকা আম। বলছে পাকা আম আছে একটি, ওকেই নিয়ে আসো। ব্রাহ্মণ বলছে ওকেই দাও। ব্রাহ্মণের হাতে দিয়েছে, ব্রাহ্মণ নিয়ে মনে মনে চিন্তা করছে, সন্ধ্যাবেলা খেতে বলেছিল খাইনি, এখন আরে আমি তো ভিতরের অংশটা খাবো, ছালটা তো ছাড়িয়ে ফেলে দেবো। হরিবল হরিবল। আমা ছালটাকে ছাড়িয়ে খেয়ে দে। বলছে আহ বেশ কিছুক্ষণ চালানো যাবে। মৌলভী সাহেব বলছে তাহলে একটু কি জল দেবো? আমি ব্রাহ্মণ, তুই মুসলিম, আমি জল খাবো তোরাতে? আমি জল খাবো না, শুয়ে পড়বি। শুয়েছে বাবা, ঘন্টা কান্নেক বাদে দেখবেন পাকা আম খেয়ে যদি শুয়ে পড়েন 1 ঘন্টা বাদে কি 1.5 ঘন্টা বাদে টেস্টটা লাগবে। খেয়ে দেখবেন জ্যৈষ্ঠী মাস আসছে, আম আসছে, এখন তেষ্টা লেগেছে। ব্রাহ্মণ চিৎকার করে বলছে মৌলভী।
কি হলো ঠাকুরমশাই, আমাকে তিষ্টা লেগেছে, তাহলে জল এনে দিই। না, আমি জল দেখিয়ে দিবি, জলটা আমি তুলে খাবো। বাবা ইঁদারা দেখিয়ে দিয়েছে, তখন করে যুগ তো মা, ইঁদারা পাথর দিয়ে কাটা কাটা আছে, ইঁদারার দিকে দেখিয়ে বলছে এই যে এইখানে আছে, এইখানে আস্তে আস্তে নেমে জলটা খেতে হবে। ঠিক তখন ভোর হয়ে হয়ে এসছে বাবা, আস্তে আস্তে ব্রাহ্মণ নেমে জলটা খেতে লেগেছে মা। আর পিছন দিকে সামনে জঙ্গল ছিল, একটা বাঘ এসে একবারে মৌলভী সাহেবের ঘাড়ে। ব্রাহ্মণ জল খাচ্ছে আর উপর দিকে দেখছে বাঘটা মৌলভী সাহেবকে মেরে দিচ্ছে। মৌলভী সাহেব ছটফট 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 করে মরে যাচ্ছে, রক্তাক্ত দেহ। খানিকটা মাংস ভক্ষণ করে মুন্ডুটা ফেলে দিয়ে বাঘ আস্তে আস্তে জঙ্গলে ঢুকে যাচ্ছে। ব্রাহ্মণ চিন্তা করছে আমি জল খেয়ে যদি এখন উঠি আমাকেই তো ধরবে বাঘটা, তার থেকে যে মরছে মরুক, আমি তো আর উঠব না। ওমা কিছুক্ষণ বাদে বাঘটা চলে গেল, আর ব্রাহ্মণ উপরে উঠে দেখছে ভোর হয়ে এসছে, আমি মৌলভী সাহেবের বাসায় আছি, ছেলেগুলো দেখেছে আমাকে, সকালে বিচার বসবে, আমাকে নিয়ে টানাটানি নেবে, তার থেকে আর আমি ওইখানে ঢুকবো না, আমি চলে যাই, আস্তানাতে আর ঢুকবো না। ভোর হয়ে যেতে বাবা চলে গেল, আর এখানে মাথাটা পড়ে আছে রাজার। এই হরি বল মৌলভী মা জঙ্গল পেরিয়ে সকাল হয়ে গেল, সকাল হয়ে যেতে নদী পেরিয়ে গেল, নদী পেরিয়ে সেই রাজ্যে গিয়ে পৌঁছালো রাজাবাবু বাঁজা বন্ধা। রাজাবাবু বলল না না, অনেক কবিরাজ, বৈদ্য, হাকিম, ওষুধ, ডাক্তার, মন্দির বহু কিছু করেছি, কোনো সন্তান সন্ততি হয় না, আর কিছু করব না। ব্রাহ্মণ বলছে রাজাবাবু আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, আমি একটা ওষুধ দিচ্ছি, রানীমাকে খাওয়াবেন। যতদিন না আপনার মেয়ে বা পুত্র যাই হোক, যতদিন না হবে আমি থাকবো, শুধু আমাকে দুটি করে সেবা দিবেন, আমার আর টাকা পয়সা কিছু লাগবে না। মন্ত্রী বলছে রাজাবাবু এত টাকা পয়সা লাগবে না, তাহলে দিয়ে দেন, কোনো হলো হলো না হলো হলো, এত তো খেয়েছে মহারাজ। মহারাজ চিন্তা করছে যাই হোক, আর একটা ব্রাহ্মণ লোক এসেছে বলেছে থাকুক, মাছ খাওয়ালো আর গর্ভে সন্তান এলো। এইবারে যখনই 1 মাস গর্ভে সন্তান এসেছে, শঙ্খধ্বনি উঠছে রাজমহলে। বলল ব্রাহ্মণের আরো আদর যত্ন করে খাতির যত্ন আরম্ভ হয়ে গেছে, সন্তান এসছে। 1 মাস 2 মাস করে বাবা যখন 10 মাস 10 দিন হলো, রানীমা একটা সুন্দর সুটম ছেলে প্রসব করেছে। আর প্রসব করার সঙ্গে সঙ্গেই আগে ব্রাহ্মণের কাছে খবর গেছে, ব্রাহ্মণ আপনি আগে মুখ দর্শন করবেন বলেছিলেন, আপনার কি প্রশ্ন আছে ছেলেটিকে করবেন, চলুন, আমার রানী একটা সদ্যজাত শিশু প্রসব করেছে। ওমা ব্রাহ্মণ ছুটতে ছুটতে চলেছে আনন্দে, গিয়ে করজোড়ে যখনই দরজাটার কাছকে দাঁড়িয়েছে, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রানীমার কোলে সন্তানটা আছে বাবা, ছেলেটা ব্রাহ্মণের দিকে তাকিয়ে হাসছে, আর হাসতে হাসতে বলছে ব্রাহ্মণ আপনি এসেছেন আমাকে জিজ্ঞাসা করতে, যদ্দিরাং তদ্ভুক্তং মানে কি? ব্রাহ্মণ চিন্তা করছে ও জানলো কি করে। হ্যাঁ বলুন, আমি ওটার প্রশ্ন জানতে এসেছি। বলল যেমন দেবে তেমন ফল পাবে। যখনই বলেছে মা যেমন দেবে তেমন ফল পাবে, ব্রাহ্মণ বলছে আমি অনেক আগে প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি, তার জন্যই 7 দিন 7 রাত্রি আসিনি। ব্রাহ্মণকে ছেলেটা বলছে ব্রাহ্মণ আমাকে চিনতে পারছো, আমাকে চিনতে পারছো, আমি কে? আমি সেই মৌলভী সাহেব, অর্ধরাত্রিতে ফল খাইয়েছিলাম ব্রাহ্মণকে, আমি জল দেখাতে গিয়ে প্রাণ দিয়েছি, প্রাণ দিয়েছি। যদি জল আর ফল দিয়ে যদি আমি এত বড় রাজ্যের একটা রাজা হতে পারি, তাহলে যদ্দিরং মানে যেমন দেবে ভগবানকে তেমন ফল পাবে। হরি বল হরি বল ফল পাবে। ওমা তত্ত্বটা কি হলো না, মৌলভী সাহেব মরে একটা রাজ্যের রাজা হল, ফল দান করেছিল, প্রাণ দান করেছিল বাবা। আর এদিকে আমার কি হলো, গর্ভে যখন শচীর আমার 10-11 মাস পড়ে গেল, জগন্নাথ মিশ্র বলছে শচী তোর খুব কষ্ট হচ্ছে, 10 মাস 10 দিন পেরিয়ে গেল, কে এমন কুলাঙ্গার ছেলে না মেয়ে আছে
এখনো জন্ম নেয়নি। শোন শোন সচি, তোর বাবা নীলাম্বর চক্রবর্তী ভালো গণনা করতে পারে, কুষ্টি ঠিকুঞ্জি কড়ি পাততে পারে। আমি একবার যাই, আমি একবার গিয়ে নীলাম্বর চক্রবর্তী আমার শ্বশুরমশাই, আমি তাকে গিয়ে বলবো আমার সচি যে উঠতে বসতে পারছে না, 11 মাস পেরিয়ে 12তে পা দিয়েছে। নীলাম্বর চক্রবর্তীর কাজ গেলেন জগন্নাথ মিশ্র। আর জগন্নাথ মিশ্রকে দেখে গিয়ে বলল, বাবা আপনি অনেকের গণনা করেছেন, আপনার মেয়ের গণনাটা করে দেন। আমার মেয়ে, আপনার মেয়ে সচির গর্ভে কি আছে? 12 মাস পেরিয়ে যাচ্ছে, তবু প্রসব হচ্ছে না, অজস্র যন্ত্রণা, অজস্র কষ্ট, উঠতে বসতে পারছে না। নীলাম্বর চক্রবর্তী মন্দিরের দরজাটা খুলে দিয়ে চিন্তা করছে, হে ঠাকুর, ওমা দেখবেন গণককার যদি কেউ থাকে বাবা, জানছে বাইরের লোক এসছে 10 টাকা 20 টাকা নিয়ে, যা বলি লাগে লাগলো, না লাগে লাগলো। আর যদি ঘরের লোক গণনা করতে যায় তখন গণককারের ছাতিটা বাবা ধড় করে, ঘরেই তো বলবো ছেলে হবে না মেয়ে হবে। নীলাম্বর চক্রবর্তী আমার নারায়ণের বদন দর্শন করে, ভগবানের দর্শন করে বলছে, হে দয়াময়, আমি তো সবারই তো গণনা করে বলি আমার জামাই এসেছে, আমার মেয়ের কবে কি হবে, আমি কি বলবো বলে দাও। আমা মন্দির থেকে বেরিয়ে বলছে, শোনো, চিন্তার কিছু কারণ নেই জগন্নাথ, সচির গর্ভে এমন একজন সন্তান আছে, এই ভারতবর্ষের মধ্যে তার নাম হবে মহাপুরুষ। হয়ে এসছে সময়, আর কোনো দিন বেশি দিন নেই, তুমি বাড়ি ফিরে যাও। ওমা বাড়ি ফিরে আসলো, এসে সচিকে বলল, সচি তোর বাবা বলেছে আর চিন্তা নেই, কিছুদিনের মধ্যে হবে। তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করছে মা, ওই 12 মাস শেষ হচ্ছে আর 13তে প্রবেশ করছে। তাদেরকে পদকর্তা লিখছে বাবা, কি বলছে গো, ওগো দ্বাদশের শেষে, ওগো 13তে প্রবেশে, ওগো সচির গর্ভ যন্ত্রণা দ্বাদশের শেষে, সচিমা গর্ভ যন্ত্রণা, ওগো দ্বাদশের শেষে 13তে প্রবেশে, সচি মায়েরও গর্ভ যন্ত্রণা হয়। আরে দ্বাদশের শেষে 13তে প্রবেশে, সচি মা গর্ভ যন্ত্রণা হয়। বলে মৃদু মৃদু যন্ত্রণা হয়, আরে মৃদু মৃদু যন্ত্রণা হয়। বলে সচি মায়ের গর্ভেতে যে, আরে মৃদু মৃদু যন্ত্রণা, আরে সচি যে আর নাহি সহ্য করে, মৃদু মৃদু যন্ত্রণা। বলে কে আছে যে গর্ভে মাঝে, মৃদু মৃদু যন্ত্রণা। আরে নিতাই গৌর হরি বলে, আজ মৃদু মৃদু যন্ত্রণা, আজ মৃদু মৃদু যন্ত্রণা। ওমা সচি মায়ের গর্ভটা নিচে ঝুলে গেছে। আগে করে এই ঠাকুমার মেয়েদের চলন দেখে বলে দিত কবে বাচ্চা হবে, বলতো না, তাই মারা আসতো। আর বাবা দেখবেন এখন মা 9 মাস যদি হয়ে যায়, মানে আমার স্ত্রীর বাবা যন্ত্রণা জানা উঠে আমার 3 গুণ বেশি উঠে। আগে বলি ওগো নার্সিংহোমে ভর্তি করে দাও, এখন কি একটাও বাবা ভূমিষ্ঠে জন্ম হচ্ছে মা? ভগবান বলেছে ম দিয়ে আমাদের জন্ম আর ম দিয়েই মৃত্যু। বাবা প্রথম অক্ষর ম, ময়ে জন্ম, ময়ে মা, মায়ের গর্ভে আমরা জন্ম হয়েছি, মায়ের ম। তারপরে কি হলো মা? মাতৃ গর্ভ, মায়ের গর্ভ মা। আমা যখন আমরা জন্ম নিলাম কোথায় পড়লাম ভূমিষ্ঠে বাবা? কোথায় বসে আছেন? মাটিতে, মাটির ম।
আমার আস্তে 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 বড় হচ্ছি। বড় হতে হতে যখন শিক্ষক মশাইয়ের কাছে মানে হাতে খড়ি দিলেন, কে দিল? মাস্টার মশাই। প্রথম অক্ষর কি? ম। তারপরে বাবা যখন স্কুল ফাইলেন দিলাম মা, মানে বড় পরীক্ষা মাধ্যমিকের ম। ম। এতক্ষণ জন্ম হলো মা। আর তারপরে মাধ্যমিক যখন দিয়ে দিলাম বাবা, কলেজ যাব, একটা মোবাইল দাও, মোবাইলের ম। ম। হ্যাঁ গো, আগের বছর একটা ছানা করতেল মারছিল, ওই বাঁদিকে খোল বাজাচ্ছিল, বোধ হয় এসছিল, দেখেছে। সে হঠাৎ করে গান চলছে, আসতে আসতে বলছে দাদা আমি আর কাল থেকে যাবো নি। কেন? না বলছে আমার লং নাম্বারে লেগে গেছে। কি লেগেছে রে? লটারি নাকি? না বলছে না, আমার একটা মেয়ে ছেলের সঙ্গে ফোন লেগে গেছে। তাহলে ওমা বিয়ে হচ্ছে কার সঙ্গে? মোবাইলে মেয়ের সঙ্গে। তাহলে মেয়ের ম। তারপরে এসে দেখছে কত্তাল দুটি ঝোলানো আছে, ঝিটাপাড়ার ঘর, খড়ের চাল। 10 দিন থেকে বলছে আমি একটু বাজার করতে যাই বলে পালিয়ে গেল। আর ছেলেটা রেগে গিয়ে কিছু বৃষ্টি নিয়ে এসে ময়ে কি হলো মা? মৃত্যু। হরিবল হরিবল। আর ময়ে জন্ম ময়ে মৃত্যু, আরে ময়েতে হলো মুক্তি। মুক্তি ওমা মুক্তিটা কি করে পাবো? ময়ে আমাদের আজকে কি চলছে? কে জন্ম নেবে? মহাপ্রভু জন্ম নেবে না বাবা? তাই মহাপ্রভুর প্রথম অক্ষর ম। তাই কি করলো? দ্বাদশেরও শেষে 13তে প্রবেশে মৃদু মৃদু যন্ত্রণা হচ্ছে। আর জগন্নাথ মিশ্র চিন্তা করছে সচির আজকে গর্ব নিশ্চয়ই হবে, আমি দাইমাকে ডেকে নিয়ে এসে। ওমা সচিমা আমার কি করলো? ওই রন্ধনশালার পাশে ঘরেতে বসে আছে, বললো তুই এখানে বস, আর তুই উঠানামা করবি না, শুয়ে থাক। আর আমি চললাম দাইমাকে ডেকে নিয়ে এসে। ওমা দাইমাকে ইনি ডাকতে গেল, আর সচিমা কিছুক্ষণের জন্য অচৈতন্য অজ্ঞান হয়ে গেল। আর 13 মাসে পূর্ণ বাতাসটা বাহিরে চলে গেল। বাহিরে চলে গেল, বাতাসটা চলে গেল, অচৈতন্য হলো। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমার অবতীর্ণ হয়ে কোলের গড়াই টহা টহা করে নাহি কাঁদিল, নাহি কাঁদিল। আর সচিমা অজ্ঞান হয়ে গেছে আর অচৈতন্য হয়ে গেছে মা। আর এদিকে এতখানে জগন্নাথ মিশ্র দাইমাকে নিয়ে এসে দাইমাকে বলল এই বাড়িতে আছে, এই রুমের মধ্যে আছে, এই ঘরের মধ্যে। আর যখনই দরজার প্রবেশ করে দাইমা দেখছে একটা ফুটফুটে সুন্দর ছেলে আছে, তার নড়েউনি চড়েউনি। ওমা বেশ গৌরাঙ্গ গৌরবর্ণ ছেলেটাকে দাইমা কোলে তুলে নিয়েছে। আর কোলে তুলে নিয়ে আস্তে আস্তে বাইর হয়েছে। আমার সচিমা তখন জ্ঞান অজ্ঞান ছিল, জ্ঞান এসে গেছে। আর জ্ঞান এসে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে একবার দেখাও দেখাও। বদনটি একবার দেখিয়েছে, চোখ মুদ্রিত করে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু না নড়িছে, নড়িছে। দাইমা বলছে ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, 8টি তোমার মেয়ে হয়েছিল কন্যা সন্তান, সেও তো মরেছে আগে। আর সেই রকমই মরা ছানা এইবারেও সচিমা জন্ম দিয়েছে, জন্ম দিয়েছে। আমার যখনই দাইমা বলেছে মরা ছেলে হয়েছে, সচিমা কানে শুনে চিৎকার করে বলছে না, বলো না, সচিকে বলো না। শোনো শোনো দাইমা, শোনো শোনো, তুমি শোনো, এই ছেলেটাকে গিয়ে নিমতলার ঘাটে গিয়ে শ্মশানে গিয়ে মাটি দিয়ে দাও। জগন্নাথ মিশ্র বসে বসে কাঁদছে, সচিমা কাঁদছে। আর ছেলেটাকে নিয়ে দাইমা এক পা করে হাঁটতে হাঁটতে পথের মধ্যে চলেছে নিমতলা শ্মশান ঘাটে। আর ছেলেটাকে গিয়ে বলছে এই ছেলে, তুই একবার অন্তত কাঁদ, তুই যদি কাঁদিস এই গোটা নবদ্বীপে নদী আজ হাসবে। আরে তুই যে কথা বলিস না, কাঁদিস না, গোটা নবদ্বীপ নদী আজ কাঁদিছে, কাঁদিছে।
দাইমা বলছে, ওরে আমিও তো একজন সন্তানের মাটি, মাটি মা মাটি। বলে আমি দেবো কেমন, কেমন করে, আমি কেমন করে আমি দেবো বলে বলে বল তুই আমি সন্তানের মাটি, আমি কেমন করে দেব মাটি, আমি সন্তানের আমি সন্তানের মাটি, আমি কেমন করে দেব মাটি। ওমা কানতে কানতে দাইমা আমার চলে গেল, নিমতলার ঘাটে মাটি না দিয়ে বাবা নিমতলার পথে সেই ছেলেটাকে ফেলে দিয়ে আসলো। ওমা ছেলেটাকে শুইয়ে দিয়েছে রাস্তা, আর শুয়ে দিয়ে বলছে তোকে শিকালে, কুকুরে, বাঘে, কাগে, পক্ষীতে তোকে নখা দর্শন করো, তোকে আমি দেবো না। চলে গেল মা। আর এদিকে গীতাতে বলেই ছিল যে আমি ঠিক সময়ে জন্ম নেব, আর জন্ম নেয়ার পরেই গুরুদেব আগে তোমার চরণ স্পর্শ করব। গুরুদেবটা কে বাবা? অদ্বৈত মহাপ্রভু। আর প্রথম দর্শন করব, প্রথম চরণ ধুলি নেব, না হলে কিন্তু আমি দর্শন করব না। তাই আজকে আমাদের মতো কলির জীবকে গৌরাঙ্গ মহাপ্রভু দেখানোর জন্য তিনি গুরু আশ্রয় করবে বলে তিনি মাকে চিন্তা করছে, আমি যদি তাকাই স্তনদুগ্ধ পান করাবে, আমি যদি হাত পা নাড়ি কাঁদি, তাহলে আনন্দের রোল পড়বে, আমার গুরুদেবকে আমি দর্শন করতে পারবো না। অদ্বৈত একটা কক্ষে বিশ্রাম করছিলেন, একটু ঘুমের তন্তা চলে গেছে মা। আর এদিকে স্বপ্নে আদেশ করলো, গুরুদেব গুরুদেব কে? আমার জন্ম হয়ে গেছে, জন্ম হয়ে গেছে। আমার যখনই জন্ম হয়ে গেছে বাবা বলেছে, আমার অদ্বৈত আচার্য আনন্দে ছুটতে ছুটতে চলেছে সেই নিমতলার ঘাট হয়ে। কোথায় না? জগন্নাথ মিশ্রের ঘরে। জানে শচীর ঘর গর্বে হয়েছে, শচীর ঘরেই ছেলে থাকবে। বাবা ছুটতে ছুটতে চলেছে, আর জয় জগন্নাথ বলতে বলতে চলেছে মা। আর আনন্দের সীমা নয়, দু বাহু তুলে আমরা সবাই মহাপ্রভুকে দর্শন করব। কে কে দর্শন করবেন একবার বাহু তুলুন তো দেখি, কে কে দর্শন করবেন? বাহ 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 বাহ, কে কে দর্শন করবেন অদ্বৈতের সঙ্গে? করবেন? তাহলে আমরা বাহু তুলে রাখতে পারবো? হ্যাঁ, আমি আসার সময় আমি জলের জ্বালায় বাঁচিনি, আপনাদের যে রাস্তায় কাদা, যাতে স্লিপ করে যাব, পড়ে যাব। একজন মা বলছে, যা বাবু বলবে বলবে, কীর্তন তোমার ভালো লাগে, ওই হাত তুলতে বলবে না। যাই হোক, গোবিন্দের ইচ্ছা, মহাপ্রভু জন্ম নেবে তো মা, তাই এক মন্ত্র অন্ধকার করে দিল আর কি। আমাদের মতো কলির জীব একবারে সঙ্গে সঙ্গে কি আর চরণ পাবো? পাবো না। তাই অদ্বৈত আচার্য কি করেছে মা? যাই হোক, যে যে যাব দেখতে, আমরা দর্শন করতে নদিয়ায় আমার মহাপ্রভুকে আজকে এই দোল পূর্ণিমা, হ্যাঁ, 3টি গ্রহণে জন্ম নিয়েছিলেন বাবা। এক হচ্ছে গ্রহণ, আমার গৌরহরির জন্মগ্রহণ, আর মুসলিমদের হরি নাম গ্রহণ। যখন আমাদের এখানে সূর্যগ্রহণ লেগেছে, আমাদের নদিয়ার লোক কী করে, নবদ্বীপের লোক কী করে, আমাদেরও ভক্তরা যায় মা, যখন গ্রহণযোগ হয় তখন গঙ্গা স্নান করতে। তো যখনই গ্রহণ লেগেছে তখনই কি করেছে, ওই আমরা কি বলছে, হরি বল, ওই বলে আমরা কি করছি, তীর থেকে ঝাঁপ দিয়ে গঙ্গায় পড়ছি। এখন যখন আমাদের মতো ব্যক্তি, আমাদের বৈষ্ণব জগতের ব্যক্তিরা বাবা ওই গ্রহণযোগে স্নান করছি, ওই ঝাঁপ দিচ্ছি, হরিবল বলছি, আবার পাড়ে উঠছি, আবার ঝাঁপ দিচ্ছি, আবার উঠছি, আবার ঝাঁপ দিচ্ছি। এখন মুসলিমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, এরা কি কিছু ফল পাচ্ছে?
গঙ্গা জলের ভিতরে, তাহলে যা হবে হবে, আমরাও একবার ডুবে দেখি। ওমা কতকগুলোকে গৌরহরি কি করলো, তারা হরি বল বলতে পারে না, তারাও ঝাঁপ দিচ্ছে আমাদের সঙ্গে হরি বল হরি বল। তাই তিনটি গ্রহণ, চন্দ্রগ্রহণ, এই সূর্যগ্রহণ, গৌরহরির জন্মগ্রহণ আর আমাদের নাম গ্রহণ। তাই আজকে আমরা নাম করতে করতে, মানে এখনও আমাদেরকে নাম গৌরাঙ্গ মহাপ্রভু ধরায়নি। তাই আজকে অদ্বৈত প্রভু কি করছে মা, চলেছে জয় জগনন্দন বলতে বলতে। যারা যারা যাবো বাহু তুলবো, আমি বাহু তুলে দিয়েছি, যদি হাত থাকে তাহলে তুলবেন। বাহ, ঠান্ডা তো ততটা লাগেনি মা মনে হচ্ছে, আমি তো খালি গায়েই গান করছি, ঠান্ডা আছে? লাগে না। যাই হোক, তাহলে আমি হাতগুলো কিন্তু নামাতে বলিনি, কেশি পালের ছাতার মতো কতকগুলো হয়ে গেছে এরকম। হ্যাঁ আমা দেখবেন, এই যে পঞ্চতত্ত্বের ফটো যেখানে ভোগ হবে, 5 জন থাকে, 5 জনেই ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়ে নেই বাবা। এখন অদ্বৈত প্রভু একদিন জিজ্ঞাসা করেছিল, প্রভু আপনি এমন করে কতদিন দাঁড়িয়ে থাকবেন? এই তো দক্ষিণ ঘেরি হরিবাসরে যত ভক্ত আছে সবাই তো হাত তুলেছে, এদিকে তো হরিবল বলিয়েছে, তাহলে এবারে নামিয়ে দেন না। বলছে না, গর্বে যারা আছে তারাও তো এখনো হরিবল বলেনি, তাদেরকে বলাবো। ওমা তাহলে আবার গর্বে আসবে, তাহলে 4,32,000 বছর যত ভক্ত আসবে যাবে, তাহলে তাদেরকে বলার জন্য যদি মা গৌরাঙ্গ মহাপ্রভু এইভাবে হাত তুলে থাকতে পারে, তাহলে আমরা তুলতে পারবো না? পারবো? তাহলে অদ্বৈত প্রভু কি করছে মা, এইভাবে তুলতে তুলতে দেখি কে কে যাবে, কে কে যাবেন? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে, জন্ম হয়েছে কোথায়? সবাই বলে নিমতলার কাছে একটা ঘর ছিল, তার জন্য নাম হচ্ছে নিমাই। নামা ওগুলো মুখ গড়া কথা। নিমাইটা কোথায় না, এই নিমতলা শ্মশান থেকে ফিরে গিয়েছিল বলে অদ্বৈত বলতো, সচি ভূতে কেন পাবে, ওকে নিমে বলে ডাকবে। নিমে বলবি, নিম তিতে, তিতা হলে কি হবে, তাহলে ভূত পেতে। হ্যাঁ সেটা বলছি, কখন বলছে অদ্বৈত প্রভু এইভাবে নাচতে নাচতে চলেছে। মহাপ্রভু যখনই বলেছে হয়ে গেছে, তখনই এইভাবে চলেছে, জয় জগনন্দন শ্রী রাধার যশোদা নন্দন হেরি, জয় জগনন্দন শ্রী রাধার যশোদা নন্দন হেরি, জয় জগনন্দন। ওমা একসঙ্গে হবে, এই দাঁড়াও 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 দাঁড়াও, এই বছরে পরে দুবার এলে কি আর হবে মা? ওই জন্যই ঘরে আমাদের গন্ডগোল হয়, মানে আমার মত একদিকে হয়, আমার স্ত্রীর মত একদিকে হয়। কারণ আমি একটু ভাগবতমুখী লোক, কীর্তন ভাগবত পড়ি, আর সে সন্ধ্যের দিকে সিরিয়াল টিপে নিয়ে বসে থাকে, তাহলে কি করে তালে তালটা মিলবে? মিলবে? হ্যাঁ, কারো হাত এমন উঠেছে, কারো এমন উঠেছে, কারো এমন উঠেছে, কারো আবার এমন এমন হচ্ছে। যদি এইখানে তালিটা ঠিক দিতে পারেন, তাহলে কোথাও গন্ডগোল হবে না, স্ত্রীর সঙ্গে হবে না, ছেলের সঙ্গে হবে না, বৌমার সঙ্গে হবে না, ঘরের সঙ্গে হবে না, কারোর সঙ্গে হবে না। হবে? তাহলে একবার সবাই যদি হাতগুলো এইভাবে তুলে, এইভাবে, বাহ 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 বাহ, পিছন দিকে হাত উঠেছে। হ্যাঁ, যাদের আছে, যাদের নাই তুলতে হবে না। গোবিন্দ বলেইছে এইবারে না তুললে আরবারে 4টে করে দিয়ে দেবো পা, যা হবে হবে। 4টে পা ভা বলো, বলুন। এই যে এখন ন্যাজ নাড়ছে, এমন করতেও পাচ্ছেন, এমন করতেও পাচ্ছেন। আমাদের দুটো দিয়েছে, যখন এ পাশে মশা খাচ্ছে এমন করছি, এদিকে যখন খাচ্ছে এমন করছি। তাহলে দুটো হাত ভালো না 4টে হাত ভালো? মানে পা 4টে ভালো? হ্যাঁ, দুটো হাতই ভালো তো। যাই হোক, এটাও একটা লীলা হচ্ছে, আপনাদের এসেছি যখন একটা তত্ত্বের মধ্যে লীলা শোনাবো, জন্মটা হয়ে যাক। তাই এইভাবে নাচতে নাচতে জয় জগনন্দন শ্রী রাধার মন যশোদা নন্দন ঘেরি, জয় জগনন্দন শ্রী রাধার মন গোলকবে হরি তুমি, যশোদা নন্দন শ্রী রাধার মন, যশোদা নন্দন শ্রী রাধার মন, যশোদা নন্দন শ্রী রাধার মন, যশোদা নন্দন শ্রী রাধার মন গোলক বিহারি তুমি,
ওমা হাত দুটো কি হলো? শ্রীরাধার গোলকবি হরি তুমি। ওমা আনন্দে নাচতে নাচতে অদ্বৈত প্রভু গেছে, আর এখানে দাইমা যে পথে বাবা গৌরহরিকে শুয়ে দিয়েছে। একদিনের শিশু তো একবারে পড়বি পর দক্ষিণ দিকে চরণ বুড়া আঙুলটা একবারে গৌরহরি গায়। আপনারা যে পথে আসছেন, এই যে মাটি ভিজে গেছে, নর্মেল কাদা হয়ে গেছে বাবা। যদি নর্মেল কাদায় বাবা ছাদ থাকে বা কাদার ডেলা থাকে, যদি পায়ে মোটা অঙ্গের কিছু নরম লাগে, তাকিয়ে দেখবেন কিসে পা দিলাম, দেখবেন না? আর যখনই নরম একদিনের শিশুটার গায়ে পা ঠেকেছে, অদ্বৈত প্রভু তাকিয়েই দেখছে। আর যখনই অদ্বৈত প্রভুর চরণটা স্পর্শ লেগেছে, তখনই আমার গৌরহরি তাকিয়ে বলছে, হে গুরুদেব আমায় করো ক্ষমা, আমি তোমার চরণ পাবো বলে, আরে রাধার কথার জবাব দেবো বলে, আমি মাটি মাখি নদিয়া, নদিয়া মাখি মাটি নদিয়া। বাবা 100 বছর কেঁদেছিল দ্বারকায় চলে যাওয়ার সময় রাধারানী। রাধারানীকে গোবিন্দ বলেছিল, তোমরা ভক্তিটা কি করে করো, আমার সব আছে, ভক্তিটা নেই। না বললো, ভক্তি যদি অর্জন করতে হয় কলির যুগে একবার ভক্ত হয়ে জন্মাবে, তবেই আপনি ভক্তির মর্ম বুঝবেন। তাই অদ্বৈত প্রভুকে বলছে গৌরহরি, রাধার কথা ধুলা মাখবো বলেছিলাম, আর আপনার চরণ স্পর্শ করলে দর্শন করব বলেছিলাম। কোলে তুলে নিয়েছে, আর কোলে তুলে নিয়ে বলছে, আপনি তো মায়ের কোলে বসে কাঁদতে পারতেন না, কাঁদলেও তো বলতো ছেলেটা মরে, একবারে মরার মতো পড়েছিল। বললো না, আমি যদি কাঁদতাম আমার স্তনযুগল ধরা তো মায়ের যে এখনো দীক্ষা হয়নি। আপনি দীক্ষা দিবেন না, দীক্ষা যদি না হয় জীবে করহ পুরাণ, করহ পুরাণ, 10,000 বছর আয়ু কমে সেই জন, শ্রী চৈতন্য চরিতামৃতম শাস্ত্র কহে কথোপত, যদি মা কারো দীক্ষা না হয়, কোনো গুরু দীক্ষা হয়েছে, গুরুজন এসেছে, তার চরণ ছুঁয়ে প্রণাম করবেন না, 10,000 বছর আয়ু কমে যাবে। সে আশীর্বাদ করবে ঠিকই, কিন্তু 10,000 বছর আয়ু কমে যাবে। আমি যদি 50 বাঁচতাম, 40 বাঁচব। তাই বলছে, মায়ের যে সবই হয়েছে, দীক্ষা হয়নি, স্তনযুগল পান করব কি করে? ছুটতে ছুটতে চলেছে অদ্বৈত প্রভু নিয়ে, আর গিয়েই বলছে, সচি জগন্নাথ, সবাই কাঁদছে তোমা। আর যখন দেখছে একটা ছেলে কোলে, তাড়াতাড়ি সচিমা তাকিয়ে দেখে বলছে, আর জগন্নাথ বলছে, গুরুদেব আপনি? না, এ দেখতো দেখতো সচি, দেখ দেখ, এই ছেলেটা কি তোদের? দেখ দেখ। আমার ছেলেটা দেখেই বলছে, হ্যাঁ, এ তো আমার ছেলে। এ তাকাচ্ছে, হাসছে, এ নে 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 নে। আরে নিমতলায় পড়েছিল, ভূতে লেগেছিল, আমি ঝাড়ফুঁক করে দিয়েছি, নে। ওমা কোলে নিচ্ছে, আর মা নিচ্ছে, গুরুদেব দিচ্ছে, আর বলছে, কি বলছে গো? গোপালা মানিকা আয় রে আমার কোলে আয় রে, আয় রে আমার কোলে গোপালা ওমা মনে গুরুদেব দিচ্ছে, আর সচিমা মনে আয় রে আমার কলিয়ায়, আয় রে আমার কলিয়া। তুই যে আমার ওরে
নয়নের মনি তুই যে আমার রে নয়নের মনি, তুই যে আমার রে নয়নের মনি তুই যে আমার রে নয়নের মনি, আই রে আমার কোলে আয় আই রে আমার কলিয়া, তুই যে আয়, আয়, আমার আয়। রে আয় বাবা। নয়নের মনি, আই রে আমার কলিয়া, গোপালা মনিকা, গোপালা মনিকা, আই রে আমার কলিয়ায়, আই রে আমার কলিয়া। আমা এখানে সচি মায়ের কোলে দিলেন আর কানে কানে বলল যে আমি একটা মন্ত্র দিচ্ছি, তুই এই মন্ত্রটা বলে স্তনযুগল পান করা, তোর ছেলের সন্তান স্তনযুগল পান করবে। কি মন্ত্র দিল? গুরু মন্ত্র যে যার নিজ কানে রাখতে হয়, হৃদয়ের মাঝে কাউকে বলতে নেই বাবা। হ্যাঁ, আর যেটা মহামন্ত্র আনলেন নিতাই চাঁদ, সেই নামটা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ ভুলে গেছি আর বলতে পারবো নি। মা এখানে ঢুলছে, মা একটু বলুন তো। মা এখানে ঘুম নিয়ে নিচ্ছে। যাই হোক, যা, হরিবল হরিবল হরিবল। এদের তো দোষ নেই। যখন এত হরিনাম হচ্ছে, এখন যমরাজ চিন্তায় পড়ে গেল যে এত হরিনাম করছে মানে সবাই তো বৈকুণ্ঠে চলে যাবে, আমার ঘরকে কে আসবে? এখন পাশ থেকে তিনজন মেয়ে বলছে, দাদা আমরা কি করতে খাচ্ছি বসে বসে? না কে না বলছে আমার নাম হাই, আরেকজনের নাম ফুসফুসি, আরেকজনের নাম ঢুলঢুলি, আর আরেকজনের নাম নিদ্রা। চারটি গুণমা। না বললে কি না, প্রথমে আমি যাব হেলান দিয়ে ঠেস দিয়ে হাই তুলব, তারপরে বলছে ঢুলঢুলি তুই চলে যাবি, ওই একটু করে। আর ওই যে কীর্তনিয়ার আমরা বলি না, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরি হরি এটা বলি কেন মাঝে মাঝে? ওই যে ঢুলঢুলির যাকে ধরেছে সে তীরকে উঠে যাবে, তারও ঘুম জাগানো হলো আর আপনারও পূর্ণ হলো। আর ঢুলঢুলি বলল তুই পৌঁছে গেলেই পেছনে আমি চলে যাব, একবারে ঠ্যাং হাত পা মিলে দিয়ে হস হস করে নিয়ে দেবো। তাহলে মা যতটুকুন সন্ধ্যে থেকে শুনলাম আর এইটুকুন ঘুমিয়ে জমের বন নিয়ে চলে যাবে। তাহলে ঘুমোতে হলে সন্ধ্যে থেকেই ঘুমাবো, জমের ঘর যদি যেতে হয় কেন আমি এত রাত জাগবো মশা, তাই না? যাই হোক, এতক্ষণ আজকে গৌরহরির জন্মটা হলো মা, আজকে লীলা আস্বাদন করব বেদিয়া বেশি মান। যেহেতু আমার পরে রাস হবে, তাই তো আজকে মান, মান রূপে কেমন মান? অনেক অষ্টপ্রকার মান আছে, আপনারা অনেক রকম শুনেছেন। এই মানটা শুনুন, আশা করছি ভালো লাগবে। বেদিয়া বেশি মান মানে সাপুড়ার বেশে গোবিন্দের সঙ্গে রাধার যুগলে মিলন। ভালো কথাই হলো বেদিয়া বেশি মান। আজকে বৃন্দাবনের ভাব গৌর হরি, তাই পদকর্তা পদ লিখছেন। কি লিখছেন গো? কি বলছে মা? আরে গুরুমন্ত্র, হ্যাঁ ওই যে গুরুমন্ত্র তো বললাম তো, যে যার নিজে নিজে কানে কানে মন্ত্র, গুরুমন্ত্র তো কাউকে দিতে নেই। তো যাই হোক, কী হলো, মহামন্ত্রটা সচিমাকে প্রদান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই মায়ের ঘুম দেখে রাম রামটা ভুলে গিয়েছিলাম। হ্যাঁ।